নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আজ আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো ভেটকি মাছ দিয়ে আলু ফুলকপি তরকারি। বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। তাহলে শুরু করা যাক। আমি এখানে দোকান থেকে কিনে আনা ভেটকি মাছের পিস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এর মধ্যে লবণ পরিমাণ মতো, হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নেব। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এবারে গ্যাস অন করে কড়া বসিয়ে সরষের তেল দিয়ে দেব। এবারে মাছগুলোকে ভেজে নেব। এই মাছগুলো ভাজা হতে হতে আমি অন্যদিকে একটা মশলা বেটে নেব। আদা, জিরে 1.5 চামচ, এটাকে ভালো করে মিহি করে বেটে নেব। শিলেতে মশলা বেটে তরকারিতে দিলে খেতে খুব সুন্দর টেস্ট লাগে। বাটা হয়ে গেছে, তুলে নেব। এবারে মাছগুলো এক পিঠ হয়ে গেছে, উল্টে আরেক পিঠ ভালো করে ভেজে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। এখানে সব মাছ ভাজা হয়ে গেছে। এবার এই কড়াতে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। এবারে এর মধ্যে অল্প একটু হলুদ, লবণ দিয়ে ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবারে আলুগুলো ভেজে নেব। আলুও ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এই কড়ায় আরও একটু তেল দিয়ে দেব। তেজপাতা, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, এগুলোকে একটু নেড়ে চেড়ে একটা ছোট সাইজের টমেটো, এবারে বেটে রাখা আদা জিরে বাটাটা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা ফুলকপি আর আলুগুলোকে দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এবারে সব একসঙ্গে কষে নেব ভালো করে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে 5 থেকে 6 মিনিট এটাকে ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। এখানে 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। এবারে ঢাকনাটা খুলে দেখে নেব আলু ফুলকপি সিদ্ধ হয়ে গেছে কিনা। এখানে বরাবর সিদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। কেটে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখানে ভালোভাবে ফুটে গেছে। এবারে সবশেষে উপর থেকে ধনেপাতা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে অন্য একটা পাত্রে ঢেলে নেব। আমার এখানে ভেটকি মাছ দিয়ে আলু ফুলকপির তরকারি তৈরি হয়ে গেছে। এটা ভাত দিয়ে খেতে খুবই অসাধারণ লাগে। বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত।